বুটস্ট্র্যাপ ডেট পিকার টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে দেখাবো যে বুটস্ট্র্যাপ ইউজ করে কী করে ডেট পিকার তৈরি করা যায়। তো সেটা করার জন্য ফার্স্ট আমাদেরকে চলে আসতে হবে হচ্ছে গুগলে। এখানে এসে লিখতে হবে বুটস্ট্র্যাপ ডেট পিকার। তারপর এখানে বেশ কয়েকটা লিঙ্ক, তার মধ্যে ফার্স্টের যে লিঙ্কটা আছে সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ ডেট পিকার রিড দ্য ডক্স .org। তো এটা হচ্ছে বুটস্ট্র্যাপের একটা আসলে কম্পোনেন্ট। তো এটার উপর যখন ক্লিক করবেন, যে ওয়েবসাইটটাতে যাবেন, তো এখানে যাওয়ার পর আপনার এখানে ডেট পিকার ইউজ করার বিস্তারিত এখানে লেখা আছে যে কীভাবে ইউজ করবেন, এটার বিস্তারিত এখানে লেখা আছে। আর এখানে হচ্ছে আছে, লিঙ্ক আছে, যেটার নাম হচ্ছে অরিজিনাল কোড। তো অরিজিনাল কোডে ক্লিক করার পরে এখানে আপনারা বিভিন্ন ধরনের এক্সাম্পল দেখতে পাচ্ছেন, যেমন আমরা এই এক্সাম্পলটাই তৈরি করব। তো তারপরে এখানে এটা তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে, যে লেফট সাইডে যে ডাউনলোড যে অপশনটা আছে সেটার উপর ক্লিক করে আমরা এটা ডাউনলোড করে নিব। তো ডাউনলোড করার পরে যে অপশনটা আপনার যে ফাইলটা আপনারা পাবেন, অর্থাৎ জিপ ফাইলটা, সেটা অনেকটা দেখতে এরকম ডেট পিকার নামে। তো ফার্স্টে আমরা সেটাকে কাট করে আমি এখানে এসে পেস্ট করলাম। তারপর এটাকে এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করে ভিতরে আমরা যদি ফাইল দেখি, তাহলে এটার মধ্যে আছে হচ্ছে একটা সিএসএস, একটা আছে হচ্ছে জেএস, আর লেস নামে একটা আছে, এটা লাগবে না, জাস্ট এটা ডিলিট করে দেই। তারপর হচ্ছে এটাকে জাস্ট কেটে আমরা কাট করে জাস্ট বাইরে এসে পেস্ট করে দিই। তো এটার মধ্যে আমরা যেটা ফার্স্টে করবো সেটা হচ্ছে ইন্ডেক্স নামে একটা পেজ ওপেন করবো এই ফোল্ডারটার মধ্যে। তো আমরা এখানে নোটপ্যাড ওপেন করে আমি কন্ট্রোল-Alt+S চেপে আমি এখানে লিখছি হচ্ছে ডেট পিকার ফোল্ডারের মধ্যে index.html। তো index.html লিখে আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বেসিক যে HTML কোড সেগুলো লিখতে হবে। তো আমরা লিখি আমাদের বেসিক HTML কোডগুলো। হেডের পর হচ্ছে বডি, তারপর হচ্ছে হেড শেষ করতে হবে, বডি শেষ করতে হবে, HTML ট্যাগ শেষ করতে হবে। তো ফার্স্টে আমি ফিল্ডটা তৈরি করি। তো ফিল্ডের নামটা হচ্ছে আমাদের ডেট অফ বার্থ। তারপর এখানে আমরা একটা ইনপুট ফিল্ড দিব, যেটা হচ্ছে নাম হচ্ছে ইনপুট। তারপর হচ্ছে টাইপ ইকুয়াল টেক্সট, নেম ইকুয়াল ডেট। ওকে, তো সেভ করে এখন যদি আমরা এটাকে ফায়ারফক্সে রান করি, তাহলে আউটপুট যেটা দেখতে পাচ্ছেন যে ডেট অফ বার্থ লেখা আর একটা ফিল্ড লেখা। তো এখন আমাদের আর বেশ তিনটা কাজ করতে হবে। একটা হচ্ছে যে বুটস্ট্র্যাপের সিএসএস এর সাথে লিঙ্ক করতে হবে। আরেকটা হচ্ছে কি বলে, জাভাস্ক্রিপ্ট ডাউনলোড করে, অর্থাৎ যে কোয়েরি যে ইয়েটা আছে সিডিএনএ দিতে পারেন, অথবা যে কোয়েরি ডাউনলোড করে সেটা দিতে হবে, ইনস্টল যেটাকে বলে। আর হচ্ছে ডেট পিকারের যে সিএসএস জেএস আছে সেগুলো অ্যাড করতে হবে। তো ফার্স্টে আমরা শুরু করে দিই। তো ফার্স্টে আমি দিচ্ছি হচ্ছে লিঙ্ক রিলেশন ইকুয়াল হচ্ছে স্টাইল শিট। তারপর এখানে হচ্ছে এইচ রেফ ইকুয়াল হচ্ছে সিএসএস স্ল্যাশ। তো স্ল্যাশ দিয়ে আমাদের ফোল্ডার যেটার নাম সেটা হচ্ছে সিএসএস ফোল্ডারটার নাম হচ্ছে ডেট পিকার। এটা জাস্ট কপি করে এখানে এসে পেস্ট ডট সিএসএস। তারপর সেকেন্ড হচ্ছে আমাদেরকে দিতে হবে হচ্ছে বুটস্ট্র্যাপের লিঙ্ক। তো বুটস্ট্র্যাপ ফার্স্টে যেটা করতে হবে, বুটস্ট্র্যাপ যে getbootstrap.com, বুটস্ট্র্যাপের যে ওয়েবসাইট আছে, এখানে ভুল দেখাচ্ছে, getbootstrap.com। তো এখানে এসে ডাউনলোড বুটস্ট্র্যাপ, এটা ডাউনলোড করার পরে যে কোনো ভার্সন, লেটেস্ট যে কোনো ভার্সন ডাউনলোড করার পরে ওইখানে তো অনেকগুলো সিএসএস থাকে, তাই না? তো সেই সিএসএসগুলোর মধ্যে আপনি মেন বুটস্ট্র্যাপ মেন ডট সিএসএস অথবা বুটস্ট্র্যাপ সিএসএস যেটাই থাকুক, যে কোনো একটা সিএসএস এনে, আমি যেমন এখান থেকে জাস্ট হেল্প নিচ্ছি, ডাউনলোড করে দেখাচ্ছি না, যেমন বুটস্ট্র্যাপ কপি করে সেটা ডেট পিকারের এখানে সিএসএস এনে ছেড়ে দিলাম। তো তারপর যেটা করব সেটার লিঙ্কটা এখানে দিয়ে দিই, অর্থাৎ বুটস্ট্র্যাপ ডট সিএসএস, অর্থাৎ বুটস্ট্র্যাপের সিএসএস আমরা অ্যাড করলাম জাস্ট। তো অ্যাড করার পর এখন যদি আমরা এখানে রিলোড করি, তাহলে যেটা দেখতে পাচ্ছি যেটা উপরের সাথে একবারে বর্ডারটা লেগে গেছে। তো এটা দেখতে একটু ভালো দেখানোর জন্য আমি একটা এখানে ডিপ চালাইতে পারি। তো আমি এখানে ডিপ লিখছি, একটা ডিপ ডিপ। তারপর একটা ক্লাস দিতে পারি, সেটার নাম হচ্ছে ওয়েল ক্লাস। ক্লাস ইকুয়াল হচ্ছে ওয়েল। এখন যদি সেভ করে আমি এখানে যদি ব্রাউজারে রিলোড করি, তাহলে যেটা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফিল্ড তৈরি হলো। তো এখন আমরা এখানে ডেট পিকার অ্যাড করার জন্য আমাদেরকে জেএস অ্যাড করতে হবে এখন। তো আমরা এখন জেএস অ্যাড করবো। তো জেএস হচ্ছে একটা হচ্ছে যে আমরা লিখবো হচ্ছে স্ক্রিপ্ট, তারপর হচ্ছে স্ক্রিপ্ট শেষ করব, আর এখানে হচ্ছে
আমাদেরকে স্ক্রিপ্টের লিঙ্কটা দিতে হবে। তো লিঙ্কটা হচ্ছে সার্চ ইকুয়াল ফোল্ডারের নাম জেএস, তারপর হচ্ছে স্ল্যাশ। তো স্ল্যাশ দিয়ে আমাদেরকে যেটা করতে হবে, যে কোয়েরি ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড যে কোয়েরি .com/ডাউনলোড, এখানে এসে আমাদেরকে লেটেস্ট যে ভার্সন, যেটা আপনার ইচ্ছা, সে যেমন এখানে ডাউনলোড দ্য কম্প্রেসড, এটা আপনি ডাউনলোড করতে পারেন। তো ক্লিক করে এটা পুরোটা কপি করে Ctrl+C দিয়ে কপি করে এটাকে পেস্ট করলাম। তারপর Ctrl+Alt+S চেপে সেভ করব। তো সেভ করবো জেএসএস এর মধ্যে, আমি লিখলাম হচ্ছে main.js। তারপর এখানে এসে আমরা এখানে লিখে দিব হচ্ছে main.js। তারপর হচ্ছে আরেকটা জেএস লাগবে, সেই জেএসটা হচ্ছে ডেট পিকারের এখানে যেটা আছে, এখানে না, এটা আছে জেএস এর মধ্যে এখানে, অর্থাৎ বুটস্ট্র্যাপ ডেট পিকার জেএস। এটাকেও আমরা এখন এখানে জাস্ট ডেট.js দিয়ে এটা লিঙ্ক দিব। তো লিঙ্ক করার পরে এখন যদি আমরা এখানে দেখি, কোনো চেঞ্জ আসবে না, চেঞ্জ না আসারই কথা, কারণ আমরা এখন জাভাস্ক্রিপ্ট অ্যাড করব, অর্থাৎ যে কোয়েরি ফাংশনটা এখন কল করতে হবে। তো আমরা এখানে ইনক্লুডের মধ্যে আমরা একটু আগে ওদের সাইটে আসি, যে সাইটটা আমরা দেখে শুরু করেছিলাম, অর্থাৎ এই সাইটটা এখানে নিচে ওরা দিয়ে দিয়েছে কীভাবে লিখতে হবে। তো এখানে ডেট পিকার নামে একটা ক্লাস, তারপর সেটাকে ডিক্লেয়ার করতে হবে। তো ফার্স্টে আমি ডেট পিকার নামে যে ক্লাসটা আছে, সেই ক্লাসটা এখানে আগে ডিক্লেয়ার করি। তো আমি এখানে লিখছি হচ্ছে ক্লাস ইকুয়াল টু ডেট পিকার। তারপর আমরা স্ক্রিপ্টের মধ্যে আমাদেরকে সেটা কল করতে হবে। তো আমরা লিখবো হচ্ছে SCRIPT স্ক্রিপ্ট, তারপর সেটা শেষ করব স্ক্রিপ্ট ট্যাগ। তারপর এটার মধ্যে একটা ফাংশন লিখবো, যেমন সিলেক্ট ফাংশন, FUNC ফাংশন। তো ফাংশন লিখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। তারপর এখানে ওরা যে কোডটা দিয়েছে ওই জায়গায় এই লাইনটা জাস্ট কপি করে এখানে পেস্ট করে দেব। তো এখানে যেটা বলা হচ্ছে যে ডেট পিকার যে ক্লাস আছে সেটার মধ্যে ডেট পিকার এটা কাজ করবে। তো আমি এখানে সেমিকোলন দিয়ে শেষ করলাম, সেমিকোলন দিয়ে শেষ করে সেভ করে এখানে এসে যদি এখন রিলোড করি, তারপর এখানে যদি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে ডেট পিকারটা দেখাচ্ছে। তো আশা করি যে বুঝতে পারলেন যে ডেট পিকার কী করে বুটস্ট্র্যাপ দিয়ে আপনি করতে পারেন, এবং আশা করি জিনিসটা আপনার কাছে খুব ইজি মনে হয়েছে। তো ধন্যবাদ, পরবর্তী টিউটোরিয়াল দেখার মতো জানাচ্ছি।